১৯৮৬ সালের ২৬ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের ইউক্রেন অঞ্চলে অবস্থিত একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চেরনোবিল। সেই রাতটি ছিল সাধারণ রাতের মতোই, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রযুক্তিগত দুর্ঘটনাগুলোর একটিতে পরিণত হয়। চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়েছিল সোভিয়েত যুগে, কিয়েভ থেকে প্রায় ১৩০ কিলোমিটার উত্তরে। এই কেন্দ্রের কাছেই গড়ে উঠেছিল আধুনিক শহর প্রিপিয়াট, যেখানে বাস করতেন প্রায় ৫০,০০০ মানুষ, অধিকাংশই বিদ্যুৎ কেন্দ্রের কর্মী ও তাদের পরিবার। সেই রাতে রিঅ্যাক্টর নম্বর ৪-এ একটি নিরাপত্তা পরীক্ষা চালানো হচ্ছিল। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে রিঅ্যাক্টর কতক্ষণ নিজস্ব শক্তিতে নিরাপদভাবে চালু থাকতে পারে তা পরীক্ষা করা। কিন্তু পরীক্ষাটি ছিল ঝুঁকিপূর্ণ, আর সবচেয়ে বড় সমস্যা ছিল নিরাপত্তা ব্যবস্থার কিছু অংশ অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছিল। রাত ১:৩০। হঠাৎই রিঅ্যাক্টরের ভেতরে শক্তির মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। রিঅ্যাক্টরের ছাদ উড়ে যায়, বাতাসে ছড়িয়ে পড়ে তেজস্ক্রিয় পদার্থ, আগুন জ্বলে ওঠে চারদিকে। কেউ তখনও পুরো ঘটনার ভয়াবহতা বুঝতে পারেনি। প্রথমে ঘটনাস্থলে পৌঁছন ফায়ার ফাইটাররা। তারা জানতেন না এটি শুধু আগুন নয়, এটি অদৃশ্য বিকিরণের বিরুদ্ধে লড়াই। তারা আগুন নেভানোর চেষ্টা করেন, রাতভর কাজ করেন, অনেকে গুরুতর বিকিরণের শিকার হন। এদিকে কাছের শহর প্রিপিয়াট, সেখানে মানুষ ঘুম থেকে উঠে স্বাভাবিক দিনের মতোই কাজ শুরু করে। কেউ জানত না তাদের শহরের উপর ছড়িয়ে পড়ছে বিপজ্জনক তেজস্ক্রিয় কণা। প্রায় ৩৬ ঘণ্টা পরে সিদ্ধান্ত নেওয়া হয় শহর খালি করা হবে। হঠাৎ করেই বাসের সারি এসে দাঁড়ায় শহরে। লাউডস্পিকারে ঘোষণা, অস্থায়ীভাবে শহর ছাড়তে হবে। মানুষ ভেবেছিল কয়েকদিনের জন্য যাচ্ছে। কেউ জানত না তারা আর কখনো ফিরবে না। প্রিপিয়াট শহর একদিনেই পরিণত হয় ভুতুড়ে নগরী। এদিকে রিঅ্যাক্টরের আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় বিশাল অভিযান। হেলিকপ্টার থেকে ফেলা হয় বালি, সীসা ও বিশেষ পদার্থ। হাজার হাজার কর্মী, যাদের লিকুইডেটর বলা হয়, দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করেন। তারা ভাঙা অংশ পরিষ্কার করেন, তেজস্ক্রিয় ধ্বংসাবশেষ সরান এবং রিঅ্যাক্টরের চারপাশে তৈরি করেন বিশাল কংক্রিটের কাঠামো, যা সার্কোফ্যাগাস নামে পরিচিত। এই কাঠামো রিঅ্যাক্টরকে স্থায়ীভাবে ঢেকে দেয়। কিন্তু ক্ষতি ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছিল। তেজস্ক্রিয় মেঘ ইউক্রেন ছাড়িয়ে ইউরোপের বিভিন্ন অঞ্চলে পৌঁছে যায়। প্রথমে সোভিয়েত সরকার তথ্য গোপন রাখে, কিন্তু সুইডেনের একটি পারমাণবিক কেন্দ্রে অস্বাভাবিক বিকিরণ শনাক্ত হওয়ার পর বিশ্ব জানতে পারে চেরনোবিলে বড় দুর্ঘটনা ঘটেছে। এটি হয়ে ওঠে আন্তর্জাতিক উদ্বেগের বিষয়। পরবর্তী বছরগুলোতে চেরনোবিল অঞ্চল পরিণত হয় নিষিদ্ধ এলাকায়। মানুষের বসবাস বন্ধ হয়ে যায়। প্রকৃতি ধীরে ধীরে জায়গা দখল করতে শুরু করে। আজ চেরনোবিল শহরের ভাঙা ভবন, জং ধরা ফেরিস হুইল, ফাঁকা রাস্তা, সবকিছু যেন সময়ের মধ্যে থেমে আছে। চেরনোবিল শুধু একটি দুর্ঘটনা নয়, এটি মানব প্রযুক্তি, দায়িত্ব এবং নিরাপত্তা সম্পর্কে বড় শিক্ষা। এটি দেখিয়েছে একটি ভুল সিদ্ধান্ত, একটি অবহেলা কত বড় পরিণতি ডেকে আনতে পারে। আজ চেরনোবিল স্মরণ করিয়ে দেয় যে বিজ্ঞান শক্তিশালী, কিন্তু নিরাপত্তা তার চেয়েও গুরুত্বপূর্ণ। এবং ইতিহাসের এই নীরব অঞ্চল এখনও যেন বলছে, ভুল থেকে শিক্ষা না নিলে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করতে